নজর রাখবো পরবর্তী সংবাদে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়ছে একের পর এক টাকা, কিন্তু সেই টাকা যাচ্ছে কোথায়? আজকে বিধানসভা সেকেন্ড সেশনে রীতিমতো তোপ দেখেছেন বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মন এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্ন তিনি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর কাছে। যদিও মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন, তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নের জবাব কি দিলেন ট্রেজারি বেঞ্চে, জানবো বিস্তারিত। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আজকে সকাল থেকে বিধানসভা উত্তাল এবং বিরোধীদের একের পর এক চাপ সহ্য করতে হয়েছে ট্রেজারি বেঞ্চকে। কি মনে হয় এই প্রশ্নের উত্তর কি দিলেন সংশ্লিষ্ট মন্ত্রী পরিষদের সদস্যরা? একদমই, দেখো, আজ থেকে শুরু হয়েছে রাজ্যের বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। এবার কিন্তু 3 দিনের অধিবেশন রাখা হয়েছে, 3 দিনেই কিন্তু অধিবেশন শেষ করে দেবে, অর্থাৎ 6 সেপ্টেম্বর। এছাড়া দেখো, রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, আর সেই বন্যা পরিস্থিতির কারণেই বিধানসভা অধিবেশনের যে সময় কমিয়ে আনা হয়েছে সে কথা আগেই স্পষ্ট করা হয়েছিল। এবং এবারের যে বিধানসভা অধিবেশনে বন্যা নিয়ে বিস্তর আলোচনা হবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না, প্রায় প্রত্যেকেই কিন্তু জানতো। ফলে এই আভাসটা আগেই ছিল যে বিরোধীরা একাধিক বিষয় নিয়ে নিশানা করবে। ঠিক তাই হলো। বিধানসভায় আজ আমরা দেখতে পেলাম কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি কিন্তু একাধিক বিষয়ে সরব হয়েছেন। বিশেষ করে তিনি একেবারে কোট আনকোট যে সমস্ত কথাগুলি তুলে ধরেছেন তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য আমরা দেখতে পেয়েছি যে এই অধিবেশনে তিনি একেবারে প্রশ্ন করেছেন যে বিভিন্ন জায়গা থেকে ফান্ড আসছে, বিভিন্ন দপ্তর থেকে টাকা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, বিভিন্ন রাজ্য থেকে প্রচুর টাকা আসছে রাজ্যের অর্থাৎ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, এবং সেই ছবি একেবারে হলফ করে মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। কিন্তু একটা ফটো এখনো পর্যন্ত এমন দেখা যায়নি যেখানে বন্যা কবলিত বা বন্যায় বিধ্বস্ত কোনো এলাকায় গিয়ে সেই চেক তুলে দেওয়া বা সেই অর্থরাশি দিয়ে সাহায্য করা। এই ধরনের ছবি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি বলে তিনি একেবারে তীর্যক কটাক্ষ করেছেন শাসক দলের দিকে। যেহেতু এই প্রশ্নটা সরাসরি ভাবে মুখ্যমন্ত্রীর জন্য ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী তো অনুপস্থিত, যে কথাটা তুমি প্রথমেই বলছিলে যে তিনি দিল্লিতে রয়েছেন, তাই সেক্ষেত্রে কিন্তু তিনি এই প্রশ্নটা উত্থাপন করলেন। তার জবাবে শাসক দলের পক্ষ থেকে যে উত্তর উঠে এসেছে সে উত্তরে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে যে এখনো বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত, এখনো বহু মানুষ বাড়িঘর ছাড়া বা যারাই বাড়িতে ফিরে গেছেন তাদেরকে এখনো সরকারের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে। বিভিন্ন খাবার দাবার, শুকনো খাবার থেকে শুরু করে বস্ত্র এবং যা যা বর্তমানে প্রয়োজন প্রত্যেকটা জিনিস কিন্তু রাজ্য সরকারের অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আর এটা সম্পূর্ণ রাজ্য সরকারের কোষাগার থেকেই সেই অর্থ ব্যয় করা হচ্ছে। অন্যদিকে সব থেকে বড় একটা সমস্যা দাঁড়িয়েছিল এই বন্যা পরিস্থিতিতে, তা হচ্ছে জলের সমস্যা। চারদিকে জল থাকলেও পানীয় জলের একটা যথেষ্ট অভাব ছিল। সেই সময়টাতেও রাজ্য সরকার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় গিয়ে জল পৌঁছে দেওয়ার। ঠিক এই কথাগুলি কিন্তু আজ শাসক দলের বেঞ্চ থেকে উঠে এসেছে যে প্রশাসন শুকনো খাবার থেকে শুরু করে যা যা প্রয়োজন তা দিচ্ছে। কিন্তু সুদীপ রায় বর্মন যিনি কংগ্রেস বিধায়ক এবং সেখানে বিরোধী নেতা, তিনি কিন্তু রীতিমতো বারবার একটাই প্রশ্ন করছিলেন যে এত টাকা আসছে তবে টাকা অর্থরাশি সেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন দেওয়া হচ্ছে না? কারণ আমরা দেখতে পেয়েছি যে এই বন্যায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকরা, সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য চাষীরা এবং যারা পশুপালকেরা রয়েছে। তাই তাদেরকে অর্থরাশি কেন দেওয়া হচ্ছে না? এত এত টাকা সরকারের কোষাগারে আসছে, বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কেনই বা দেওয়া হচ্ছে না সেই টাকা সাধারণ মানুষের হাতে? এই মুহূর্তে বর্তমান সময়ে তাদের সেই টাকার খুবই প্রয়োজন। এখন দেওয়া হচ্ছে না তো কবে দেওয়া হবে? ঠিক এইভাবে কিন্তু আজ একেবারে সুর চড়াতে দেখা যায় সুদীপ রায় বর্মনকে। এছাড়া আরো একাধিক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, কিন্তু একেবারে উল্লেখযোগ্য যে বিষয়টা আজ উঠে এসেছে বিধানসভা অধিবেশনের একেবারে প্রথম দিন, তা হচ্ছে বন্যা। এবং আমরা দেখেছিলাম যে উপ নির্বাচনেও বাম কংগ্রেসের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়েছিল। কেউ হয়তো বা ভোট বয়কট করলো, আবার কেউ বললো যে প্রার্থীর না বুঝেই দিয়ে দেওয়া, বা অনেকের বিরোধীদের বক্তব্য ছিল যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে একেবারে পাল্টে দেওয়া। এই সমস্ত বিষয় কিন্তু আমরা বাম এবং কংগ্রেসের মুখে দেখতে পেয়েছি। অর্থাৎ উপনির্বাচনের দুই দলের মধ্যে একটা বিস্তর তফাৎ থাকলেও বা তাদের মতের মধ্যে পার্থক্য থাকলেও আজ বিধানসভা অধিবেশনে কিন্তু বাম এবং কংগ্রেসের গলায় ঠিক একই সুর যে কেনই বা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এবং এবারের বন্যা সব থেকে বিধ্বস্ত, সব থেকে বিভৎস বন্যা ছিল। বহু বছর রেকর্ড ভেঙে এই বন্যা হয়েছে, তবে এখন দেওয়া হচ্ছে না
হচ্ছে না টাকা, তো কবে দেওয়া হবে? ঠিক এই প্রশ্ন কিন্তু সুদীপ রায় বর্মন আজ তুলেছে বিধানসভায়। সুপ্রীত, একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঙ্কিতা। ইতিমধ্যেই আমরা কথা বলছিলাম রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে, বিধানসভার ভিতরে যে সওয়াল এবং জবাব চলে, তবে সেই জায়গাতে দাঁড়িয়ে একদিকে বিরোধী দলনেতা তিনি একাধিক দাবি তুলেছেন, অন্যদিকে দাঁড়িয়ে কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক সুদীপ রায় বর্মন তিনিও বন্যা পরিস্থিতিতে রাজ্যের তীব্রভাবে সমালোচনা করেছেন সরকার পক্ষের। ঠিক অন্যদিকে দুর্গতরা যাতে সাহায্য সহযোগিতা পায় সেই আবেদনও রেখেছেন সুদীপ রায় বর্মন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।